যে খবর আমরা নজর রাখবো, স্বাধীনতার পর কাশ্মীরে আরো বড় সিদ্ধান্ত। 370 অবলুপ্তির পর কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি ফিরতেই ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, স্বাধীনতার পর কাশ্মীরে নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত। তাহলে এবার কাশ্মীরের পরিস্থিতি, আইন শৃঙ্খলা কাদের হাতে, জানবো। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে টেলিফোনে। ময়ূক, দেখো সমাজিত, সাধারণভাবে অভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেই অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে জম্মু কাশ্মীর পুলিশ বেশ কিছু বছর ধরে ছিল এবং খুব গুরুত্বপূর্ণ কিছু অপারেশন এবং এমনকি অ্যান্টি টেরর অপারেশন যেগুলোকে বলা হয়, সন্ত্রাসবাদ বিরোধী যে ধরনের অভিযান, সেগুলোর দায়িত্ব জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ ছিল। অনেক ভাবনা চিন্তার পরে আজকে আমরা যে খবর পাচ্ছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের টিম এবং স্বরাষ্ট্র মন্ত্রক, তারা এই সিদ্ধান্ত নিয়েছে 7 বছরের একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে। ভাগে ভাগে কাশ্মীর থেকে সেনা এবং আধা সেনা তুলে নেওয়া হবে এবং এই সিদ্ধান্তটা কিন্তু শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য। যেরকম কলকাতা শহর বা পশ্চিমবঙ্গে বা মহারাষ্ট্রে পুলিশ দায়িত্বে থাকে, পশ্চিমবঙ্গ পুলিশ দায়িত্বে থাকে, ঠিক সেভাবেই কাশ্মীরের পুলিশ দায়িত্বে থাকবে। যে কোনো সুস্থ সাধারণ জায়গা, রাজ্য বা শহরের মতো শ্রীনগরের পুলিশ রাস্তায় থাকবে। শ্রীনগরের ট্রাফিক পুলিশ যেভাবে রাস্তায় থাকে সেভাবেই থাকবে সেনা এবং আধা সেনা, যেটা একটা যুদ্ধকালীন মিলিটারি পরিস্থিতি অন্যান্য দেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান। বারবার প্যালেস্টাইনের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সিরিয়ার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেরকম কোনো পরিস্থিতি নতুন কাশ্মীর নেই। কাশ্মীরে এখন থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থাৎ সেখানে গাড়ির সাথে গাড়ির ধাক্কা লাগলো, সেখানে খুন জখম রাহাজানি বা রাস্তায় কোনো ধরনের কোনো ঘটনা ঘটলো, তার সম্পূর্ণ দায়িত্বে, ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে থাকবে পুলিশ। যেভাবে বর্ডার সিকিউরিটির দায়িত্বে বিএসএফ বা সেনাবাহিনীকে বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে, যেভাবে আউটপোস্টগুলোতে সেনাবাহিনী বিভিন্ন সময় পাকিস্তানের চোখে চোখ রেখে জবাব দিয়েছে, ঠিক সেই জিনিসটাই তারা করবে। কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তা, নিত্য নৈমিত্তিক গাড়ি চেকিং, নাকা চেকিং, এই সমস্ত কিছুর দায়িত্বে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশের কমান্ডো তারাই থাকবে। এবং এইটাই আপ্পা যে আইন রয়েছে, সেই আইন পুনর্বিবেচনার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 7 বছরের ব্লুপ্রিন্ট রাখা হয়েছে। 7 বছরের মধ্যে সম্পূর্ণভাবে কাশ্মীর থেকে মিলিটারি সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ধন্যবাদ ময়ূক। আমরা কথা বলছিলাম ময়ূকের সঙ্গে। কাশ্মীরে আফস্পা আইন পুনর্বিবেচনার সিদ্ধান্ত। শুধু সীমান্ত এলাকা, সেখানেই সশস্ত্র বাহিনী থাকবে। বাকি কাশ্মীরের অভ্যন্তরীণ যে নিরাপত্তা, তার দায়িত্বে থাকবেন জম্মু কাশ্মীরের পুলিশই। অর্থাৎ জম্মু কাশ্মীরের প্রতিদিনের যে আইন শৃঙ্খলা, যা ঘটনা ঘটবে, তার দায়িত্বে জম্মু কাশ্মীর পুলিশই থাকবে। স্বাধীনতার পর কাশ্মীরে আরো বড় সিদ্ধান্ত। 370 অবলুপ্তির পর কাশ্মীরের স্বাভাবিক পরিস্থিতি ফিরতেই ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, স্বাধীনতার পর কাশ্মীরে নিঃসন্দেহে বড় সিদ্ধান্ত। তাহলে এবার কাশ্মীরের পরিস্থিতি, আইন শৃঙ্খলা কাদের হাতে, জানবো। আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছে টেলিফোনে। ময়ূক, দেখো সমাজিত, সাধারণভাবে অভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেই অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে জম্মু কাশ্মীর পুলিশ বেশ কিছু বছর ধরে ছিল এবং খুব গুরুত্বপূর্ণ কিছু অপারেশন এবং এমনকি অ্যান্টি টেরর অপারেশন যেগুলোকে বলা হয়, সন্ত্রাসবাদ বিরোধী যে ধরনের অভিযান, সেগুলোর দায়িত্ব জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ ছিল। অনেক ভাবনা চিন্তার পরে আজকে আমরা যে খবর পাচ্ছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের টিম এবং স্বরাষ্ট্র মন্ত্রক, তারা এই সিদ্ধান্ত নিয়েছে। 7 বছরের একটা ব্লু প্রিন্ট তৈরি করা হচ্ছে। ভাগে ভাগে কাশ্মীর থেকে সেনা এবং আধা সেনা তুলে নেওয়া হবে এবং এই সিদ্ধান্তটা কিন্তু শুধুমাত্র অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য। যেরকম কলকাতা শহর বা পশ্চিমবঙ্গে বা মহারাষ্ট্রে পুলিশ দায়িত্বে থাকে, পশ্চিমবঙ্গ পুলিশ দায়িত্বে থাকে, ঠিক সেভাবেই কাশ্মীরের পুলিশ দায়িত্বে থাকবে। যে কোনো সুস্থ সাধারণ জায়গা, রাজ্য বা শহরের মতো শ্রীনগরের পুলিশ
রাস্তায় রাস্তায় থাকবে, শ্রীনগরের ট্রাফিক পুলিশ যেভাবে রাস্তায় থাকে সেভাবেই থাকবে। সেনা এবং আধা সেনা, যেটা একটা যুদ্ধকালীন মিলিটারি পরিস্থিতি অন্যান্য দেশের সঙ্গে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান, বারবার প্যালেস্টাইনের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সিরিয়ার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেরকম কোনো পরিস্থিতি নতুন কাশ্মীর নেই। কাশ্মীরে এখন থেকে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশ অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থাৎ সেখানে গাড়ির সাথে গাড়ির ধাক্কা লাগলো, সেখানে খুন জখম রাহাজানি বা রাস্তায় কোনো ধরনের কোনো ঘটনা ঘটলো, তার সম্পূর্ণ দায়িত্বে ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে থাকবে পুলিশ। যেভাবে বর্ডার সিকিউরিটির দায়িত্বে বিএসএফ বা সেনাবাহিনীকে বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে, যেভাবে আউটপোস্টগুলোতে সেনাবাহিনী বিভিন্ন সময় পাকিস্তানের চোখে চোখ রেখে জবাব দিয়েছে, ঠিক সেই জিনিসটাই তারা করবে। কিন্তু অভ্যন্তরীণ নিরাপত্তা, নিত্য নৈমিত্তিক গাড়ি চেকিং, নাকা চেকিং, এই সমস্ত কিছুর দায়িত্বে জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশের কমান্ডো তারাই থাকবে। এবং এইটাই আপ্পা যে আইন রয়েছে, সেই আইন পুনর্বিবেচনার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 7 বছরের ব্লুপ্রিন্ট রাখা হয়েছে, 7 বছরের মধ্যে সম্পূর্ণভাবে কাশ্মীর থেকে মিলিটারি সরিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ধন্যবাদ ময়ূখ। আমরা কথা বলছিলাম ময়ূখের সঙ্গে। কাশ্মীরে আফস্পা আইন পুনর্বিবেচনার সিদ্ধান্ত, শুধু সীমান্ত এলাকা সেখানেই সশস্ত্র বাহিনী থাকবে, বাকি কাশ্মীরের অভ্যন্তরীণ যে নিরাপত্তা তার দায়িত্বে থাকবেন জম্মু কাশ্মীরের পুলিশই। অর্থাৎ জম্মু কাশ্মীরের প্রতিদিনের যে আইন শৃঙ্খলা যা ঘটনা ঘটবে তার দায়িত্বে জম্মু কাশ্মীর পুলিশই থাকবে।